হামলা কেন? হামলা কেন? হামলা কেন? হামলা কেন? আওয়ামী লীগের বাবরের বহিষ্কার চাই। হামলা কেন? হামলা কেন? আমার একটা রাসেল বাবুর বহিষ্কার। এবার যদি 5ই আগস্টের পরে আমাদের এই মূল দল এবং অন্যান্য দলে যারা বিগত দিনে যুবলীগের গামছা কাঁধে নিচে এরকম অনেকেই যোগ দিয়েছে, এরা আমাদের আসলে বন্ধু না, এরা আমাদের শত্রু। অতএব এই কিছুদিন আগে ইসাপুরে বাজার কমিটি নিয়ে রাসেল এবং বাবু তারা বাইরের থেকে লোক এনেছে, যারা আমাদের থানার না, আমার ইউনিয়নের না, এরা বিএনপিরও না। অতএব আমরা চাই এই রাসেল এই বাবু এরা দুজনেই আওয়ামী লীগের আমলে এরা কিন্তু এই যুবলীগের গামছা এদের কাঁধে ছিল। এটা তো আমাদের বাতেন ভাইয়ের উপর নির্মম অত্যাচার ও হামলা করে রাসেল এবং বাবু, আমরা এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই। তারা হলো আওয়ামী লীগের দালাল, তারা কোনো রাজপথে ছিল না, আমরা দুঃসময় রাজপথে ছিলাম এবং সবসময় থাকবো। আর খালকাইটা প্রকৃত বিএনপির যে কর্মী আছে তাদেরকে মূল্যায়ন করব। কেন আমরা খালকাইটা মূল্যায়ন করবো? আমরা অতি দ্রুত রাসেল এবং বাবুর শাস্তি চাই আর বহিষ্কার চাই। কেরানীগঞ্জ জেল খেটেছিলেন তখন ওর ফ্যামিলিকে কেউ দেখতে যায় নাই। আজকে এই লোকের নিরপরাধ ভাবে বাহির থেকে লোকাই না 500-700 লোকের সামনে নির্মম ভাবে আঘাত করছেন, হাতুরাদা বাইরাইছেন। আওয়ামী লীগের লোক সাথে নিয়ে রাসেল বাবু আওয়ামী লীগের লোক দিয়া তাকে জঘন্যভাবে মারপিট করছেন। আমি রাশেদ বাবু দনোজনের বহিষ্কার চাইছি 1 নম্বর যুব দলের পক্ষ থেকে। ইসাপুরা বাজার কমিটি নিয়ে বাজার দোকানদারদের নিয়ে একটা কমিটি গঠন হতে যাচ্ছিল, তখন এই আওয়ামী লীগ দোসররা পরিকল্পিত রাসেল বাবু যারা নাকি বিগত আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছেন, এখন মনে করেন বিএনপি তে এসে যারা নাকি ত্যাগী নেতা তাদেরকে বিভিন্নভাবে হয়রানি স্বীকার করছে। এবং আজকে যে মানববন্ধন করছি, এই সমস্ত আওয়ামী লীগ দোসরদের আমরা বহিষ্কার চাই। আমাদের বিএনপি অস্তিত্ব ভবিষ্যতে বাঁচিয়ে রাখতে হলে এই সমস্ত দোসরদের দূরে রাখতে হবে এবং এদেরকে বহিষ্কার করতে হবে।